খালি এই কাটা কাটছি না, এই যে এইটা সহ কাটে গেছে, এইটা সহ। ওরে বাবা রে বাবা, এইটা সহ কাটে লাগছে। চিন্তা করছেন মালটা দিয়া। মুখ কিন্তু এখানে রডে আটকে গেছে। হ্যাঁ এত খুব কোবাই। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমার কাজটা কি হচ্ছে? হ্যাঁ, আপনার কাজই তো করতেছি। ও আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে, গত কুরবানি ঈদে আমি কিন্তু ওনার কাছ থেকে, আমি যেহেতু ইলেকট্রিশিয়ান, আমি অনেক দিন ধরে, আজকে থেকে প্রায় 15-16 বছর ধরে এই শ্রেণী ফিটায় নিই। তো ওনার হাতে একটা শ্রেণী দিয়ে বেশ কয়েকদিন আমরা কাজ করতে পারি। উনি এই যে স্প্রিংয়ের শ্রেণী বানিয়ে দেন। তো আমার এই শ্রেণীগুলো অনেক টেকনিশিয়ানরা চুরি করে নেয়। এরপরেও এই গত কুরবানি ঈদে আমরা এরকম একটা কুফা নিয়েছিলাম, ওই যে হাতে দেখা যায় এইরকম একটা কুফা নিয়েছিলাম। এই কুফাটা দিয়ে এরপরে আমারটার কাজ, কুরবানির আমারটা কাজ করার শেষে এরপরে দেখি এখন কেমন হয়েছে। অনেক মানুষ নিয়ে কাজ করছে, কিন্তু কুফাটা এই যে মুখটা বলে নাই, অনেক সময় মুখ বইলে জায়গা। ভাই এটা কি বইলে টুইলে যাইবো গা? বলবো না। হ্যাঁ, মানে হাড্ডি টাড্ডি খুবান যাইবো? ইনশাআল্লাহ হ্যাঁ, কোনো এখন সমস্যা হবে না। এইটা আমি রড এইটা কোবাই দেবো, রড। রড কুবাই দিবেন? হুম। তো দেখি তো আপনার এটা কিভাবে কি করেন। তেলা দাও। আপনি এই জিনিসটা যে তৈরি করছেন, আমাদেরকে কিছু স্যাম্পল নমুনা দেখান তো। আজকে নমুনা? অন ভিডিওর মতো দেখানোর কারণটা হচ্ছে কি, আমার যারা অডিয়েন্স আছে তারা যদি কোনো সময় একটা মাল নেয়, এটা কি কাগজ লইছেন কে? কাগজ আগে কাটবো, রড কাটবো। কাগজ আগে কাটবেন? কাগজ কাটবো এটা দিয়া? কাটবো। কুবা দিয়ে কাগজ কাটে? কাটে। তাই মিয়া কি কোন কাটেনছে দেখি। দক্ষতা ভাবে কাজ করলে সবই সম্ভব। তাই নাকি? হ্যাঁ, কাটবো এটা? অবশ্যই এত কাটবো। পাতলা আর কাগজ হলো পাতলা। কাগজটা তো একটু বার লাগবে। আর একটু মোড়া হইলে এই যে কাগজ কাটছে, এখন কি রড কাটবো এটা দিয়া? এটাতে রডও কাটবো। রড কই? এই যে রড লইছেন। এখানে ভিডিওটা দেন, আপনি কাছে নেন। হ্যাঁ। আগেরও বহুত মাল বেচছি, কাটার খুব আছে। তাই নাকি? তাহলে বুঝবেন কই থেকে। এই যে দেখেন নতুন, এই একটা জায়গাটা নতুন একটা রড দেন আমাদেরকে। আমার আচ্ছা, উনি যখন প্রমাণটা দিবে তো দেখি রড খুবা এটা কাটবো নাকি? এটা ইলেকট্রিক আর্থিং এর রড। আর্থিং এর রড? হুম। এটা কাটে লাইবেন? আর এটা খুব কাটতে দেখাই দেবো। আচ্ছা কাটেন তো দেখি। আপনার মালটা যে বানাইছেন আসলে একটু বুঝে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটতেই তো আছে। এই মিয়া, এটা তো ভাঙ্গে যাইব গা। হ্যাঁ, খালি এই কাটা কাটছি না, এই যে এইটা সহ কাটে গেছে, এইটা সহ। ওরে বাবা রে বাবা, এইটা সহ কাটে লাগছে। চিন্তা করছেন মালটা দিয়া। মুখ কিন্তু এখানে রডে আটকে গেছে। হ্যাঁ। এত খুব কোবাইছি, তাও বলবো না, ঝইরা দেবো। ধরে যাইব? কোনো সমস্যা নাই। রডা দেই সরেন, বেশ ভালো লাগছে। তো ওখানে এই মালটা দেনছে আমার হাতে। এটা কি হয়েছে? উনার নাম কিন্তু রফিকুল ভাই। তো উনার যে মালটা বানায় সবটি এটা 20 লাখের ওরে ভাই। তেল দেওয়া। যাইব গা। মানে জিনিসটা যাতে মরছে টরছে না পড়ে তার জন্য কিন্তু তেল দেওয়া। তো দেখি এই লোহাটা কাটছে তো কিছুটা হইলে হালকা ইয়া হয়েছে আর কি, রেশ হয়েছে, এতটা হয়ে নেই বা। তো কেউ তো আর এই লোহা কাটতো না। তো যাই হোক, আমার মালগুলো যে কি বানাইছে ওনারকে দেখি। আর তাছাড়া যারা বডি নিবেন, এটা ভাই সেভে রাখেন, এই মাল দেখলেই আমার ভয় লাগতেছে। যারা মনে করেন বডি নিবেন, বিভিন্ন ধরনের ছুরি নিবেন, এটি হচ্ছে হাফ ছুরি, কুবারও কাজ করে আর ইয়ারও কাজ করে। আরে বাপরে, একটা কত বড়! এটা আপনি কুবারও কাজ করবেন, ছুরিরও কাজ করবেন। এটা সেমি ছুরি নাকি? এটা হলো সাইড ছুরি। সাইজ ছুরি। এটাতে রানও কাটা যাবে, গোস্তও কাটা যাবে, জবাই ছুরি। আবার জবাইও করা যাবে, সব কিছু। তবে এই মালামাল নিয়ে এটা ধরেন আপনি তখন ভয় লাগে। তো এই মালামাল নিয়ে আবার নিজেরা কামে লাগে যাবেন না। তো আসেন, আমরা কি মালগুলো অর্ডার দিছি, আমাদের মালটা একটু টেবিলে দিয়ে দেন যাতে দেখা যায়। তো এই রফিকুল ভাই আমাদের খুব কাছের লোক। ওনার কাছ থেকে অনেক আগে থেকে আমরা এরকম এই, আমি বিশেষ করে যেহেতু ইলেকট্রিশিয়ান, সেনিটেনি নেই, অনেক সময় আমার একটা বডি নিছিলাম। তো গত বছর একটা কুবা নিছিলাম, সেই কুবাটা আমার মামা নিয়ে গেছে গা। তো এখন এক সেট মাল আমরা নিতেছি। তো আপনাদেরকে জন্য এই জিনিসটা দেখাবো। এই যে এখানে রাখতেছে, ওরে বাপরে, এগুলা কেমনে নিবো যায় এটাই ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক,
তো ওনার একটা ঠিকানা আমি ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর কলম্বিয়া রোডের ভিতরে বটতলা, এই হচ্ছে দোকান। আর বিষয়টা হচ্ছে ওনার মুখ থেকে আজকে শুনবেন। ভাই আমার মালগুলি সাজাইতেছে, এটির দামটা জানবো, আর আপনার কাছ থেকে দুইটা কথা শুনতে চাই। বসেন একটু। কথাটা হচ্ছে কি, এই যে লোহা দিয়ে আমরা মাল টাল অনেকেই বানায়, বডি টডি বানায়, এখানে আপনি বডি টডি যা আছে সব, একটা দোকানে তো সব ধরনের কাজ আপনি পারেন বা করতেছেন। এখন বিষয়টা হলো আমরা যে বডি টডি নিয়ে এই কাজ করি, ঘরে যে মিষ্টি কুমড়াটাও কাটে না, এইরকম মতো হইতেছে। যেমন আমার বাসার মধ্যে একটা বডি আছে যে মিষ্টি কুমড়াও কাটে না, দেশি লাউ কাটে না, বইলা যায়। তো এইরকম যদি বডি নিলে বইলা যায় তাহলে তো খুব বিপদ। তো এই ব্যাপারে কিছু আছে, ভালো মাল আছে, অরিজিনাল ইস্পাতের মাল, গ্যারেন্টি হ্যাঁ বলবে না? বলবো না। তো এটাতে সারা জীবন কাম করতে পারবো দাঁড় দৌড় দিয়ে? একটা না 5 বছর চলবে, একটা না খালি মাঝে সাঝে কাপড় চোপড় ময়লা হলে যেন সাবান সোডা লাগে, এটা একটু হালকা বালু দিয়ে ঘষা দিলে এইভাবেই 5 বছর, এইভাবে 5 বছর, এইভাবে 5 বছর। তো আমরা বাপ দাদারা যে দাবুডি ব্যবহার করতো, ওই যে কুরবানির সমকালী একটু দাঁড় দিব, অনেক সময় কামারের বললেও নেয় নাই। তো যাই হোক, আপনি বলতেছেন যে জিনিস ভালো হইলে ধার তার উঠবেই। লোহা ভালো হইলে ধার ভালো উঠবেই। এলে সব স্প্রিং এর, এই বডিগুলো সাইজ দেখেন, স্প্রিং এর বডি। তো এইগুলো একটা নিলে তো আনা। আর ভালো মালের প্রত্যেকটা টুকিন দেওয়া থাকবে, টোকেন দেওয়া রয়েছে, হ্যাঁ, কিংবা আর এটি আপনারা থাকবে বিভিন্ন ধরনের টোকেন দিয়ে রাখেন আর কি। ভালো যেগুলো মাল, এই যে এগুলোর মধ্যে কিন্তু টোকেন অলরেডি লাগানো আছে, এগুলো প্রস্তুত করে নাই, হালকা করে রাখছে। যখন একজন গ্রাহক নিবে তখন এই মালটার আরও ফিনিশিং বা আরও কাজ করে দিবে আর কি। কারণ লোহার জিনিস ধুয়ে দিলে কালো হয়ে যায়, এটা স্বাভাবিক জিনিস। তো আমাকে যে এগুলো ডেলিভারি দিতেছে দেখেন অবস্থা, এগুলো তো দেখলেই মাথাটা নষ্ট। এই যে আমরা, আচ্ছা এটির বিষয়ে পরে আসছি। এখন ভাই, যেহেতু আমাদের মা বোনেরা এই বডি নিয়ে কাজ করে, এই যে এখানে বডি আছে, এটি একটু সরান, হাতে লাগিয়ে যাবো, তো বডি নিয়ে কাজ করে। তো এখন এই যেহেতু এটা একটা ভিডিও করতেছি, আমি ভিডিওটা কিন্তু আপনারা ভালোবাসা করতেছি, আপনি আমার বন্ধু মানুষ। আমার এই ভিডিও দেখে আপনার ফোন নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব না। যদি কেউ যদি অর্ডার দেয়, মনে করেন দূরের থেকে অর্ডার দিলে পরে আপনি কি মাল বানাই দিতে পারবেন? পয়সা দুইটিয়া বেশি আর কম, পয়সা তো ভালো মাল নিলে বেশি হবেই, এটা স্বাভাবিক জিনিস। আপনি যদি এই যে কাঁচা লোহা দিয়া মাল বানাইয়া দেন, আপনারা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্প্রিং, কাঁচা লোহার সংখ্যা আমরা কমে দিতে পারছি। এখানে স্প্রিং দিয়ে কাজ হয় বেশি, এই যে সব স্প্রিং, ওই যে দেখা যায় স্প্রিং, এখানে স্প্রিং দিয়ে কাজ হয় বেশি। তো এরা স্প্রিং দিয়ে কাজ হয়, কাঁচা লোহার দেখতেছি না। এরপরে তো যেহেতু আমাদের অনেক ভাই থাকে প্রবাসে, অনেক দেশে থাকে না, কেউ আপনার কাছে আসতে পারবো না, তারা যদি অর্ডার দেয়, তাদেরকে সিপ্রেটে মাল দেওয়া কি সম্ভব? মনে করেন একটা বডি নিল, একটা ছুরি নিল, একটা জিনিস নিল, কুড়াল নিল, একটা ভালো কুড়াল দিয়ে, তো একটা ভালো কুড়াল দিয়ে একটা মানুষ কিন্তু সারা জীবন কাজ করতে পারে, একটা ভালো মাল দিয়ে সারা জীবন কাজ করতে পারে। তা আপনার যে মালগুলো বানান সেগুলো হচ্ছে প্রফেশনাল মাল, যারা কষাইয়ের কাজ করে তাদের জন্য এই মালটা কিন্তু সারা প্রতিদিনই কাজ করব। আর যারা মনে করেন যে একদিনের কষাই, যেমন আমি আজকে কাজ করলাম, পরে 1 বছর মনে নাই, তাদের জন্য কি বলবেন? তারা এই জিনিসটা সংরক্ষণ করবো কিভাবে? এটা মুইচা কাজ করিয়া, মুইচা পানি পুনি নেকড়া দা মুইচা ফালাই দিয়া 5-10 টাকার গিরিস কিনিয়া পুরোটার ভিতরে লাগাই দিলে, লাগায় পলিথিনের ভিতরে ভরে পলিথিন দিয়ে পেঁচাইতে হবে। হ্যাঁ, তাইলে এটা যেমন মাল এমনই থাকবো। তো এখন মা বোনদের জন্য কি আপনি বডি, কেউ কোনো এই বইনে যদি ফোন দেয়, কোনো ভাইয়ে ফোন দেয়, বডি টুডি এগুলো দিতে পারবেন? চুরি টুরি আমার কাছে আমি কিন্তু এটা প্রমোটন ভিডিও না, আমার কাছে ইচ্ছা হয়েছে, ভালো লাগছে আপনার দোকানে এসে ভিডিওটা করলাম, আমি মালটি নিতেছি। এবার আসেন, এই যে আমার এই মালগুলো দিছেন, এই মালগুলো এটা তো একটা কমপ্লিট প্যাকেজ, একটা কুরবানির যে আপনি কাজ করবেন বা এটা কুরবানি দিবেন। এই যে একটা বড় ছুরি আছে, এটা নেওয়া হয়েছে, এটা তো দেখলেই ভয় লাগে রে ভাই। এরপরে 2টা ছুরি, আর এটা সেমি, একটা কইছে কোফা। এটির মোটামুটি কেমন প্রাইস কি আসে বিষয়?
আমি তো বলছি ভাই, আমি আপনার সাথে কোনো সময় দামাদামি করি না, অন্য জনের ব্যাপারটা তো ভিন্ন, কথা বুঝছেন? আপনার সাথে আমার সম্পর্ক আছে ভালো, কিন্তু আরেকজনের তো সম্পর্ক নাই, সেক্ষেত্রে একটু একটু যদি একটা আইডিয়া ধারণা দিয়ে দেন তাইলে ভালো হয়। এই চুরি করবো আপনার 2500 টাকা ধরি, তো আপনার জন্য 2200 আচ্ছা, গেল। আর এই চাকু হইলো 300, একটা হ্যাঁ এটা হইলো 200, 200 টাকা। আর এটা হইলো 800 টাকা বেশি, এটা 700 টাকা মতো রাখা যাবে। জি, আর এটা পড়বে 1000, এটা 1000 টাকা। এটা 1000 টাকা, তো আর এটা 100 টাকা। এটা 100 টাকা। এটা এই যে স্টিল লাগে, এই স্টিলটা। তো যাই হোক, তো আপনারা একটা ধারণা বুঝলেন। তো এই জিনিসগুলো নিলে একটা মানুষের তো সারা জীবন ভরা দাঁড়ায় এটা ব্যবহার করতে পারবো। তার কি কোনো নতুন আর মাল কেনার প্রয়োজন আছে? আর নতুন মাল কেনার প্রয়োজন নাই, এই যে আমরা টাকা তো রড একবারই যাবে। কোবাইছি, এই মালটা তো মনে করেন, এই মালটা তো এই কাজটা সাইরিয়া এটার একটু গ্রিস করে পলিথিন দিয়ে ফেসাইতে হবে, এটাও গ্রিস করে পলিথিন, এটা 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 এইটারে পারলে এইটারেও দাঁড় দিতে হইব না, আর এটা তো স্টিলই। তো এই হলো মালের একটা আইডিয়া। আর ভালো জিনিস নিলে কিন্তু ভালো দাম। এরপরেও যারা এই একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যারা নিবে, তাদের জন্য কিছু আপনি যতটুকু সম্ভব তাদের জন্য একটু কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করবেন। কারণ এই এখানে 6টার সিট, এই দেখেন, স্টিল, কুবা, সেমি চুরি, দুইটা ছোট ছুরি, একটা বড় ছুরি, এই যে 6টা জিনিস তারা যখন একসাথে কিনবে তাদের জন্য এই যে 6টা জিনিস মিলে 4500 টাকার মতন একটা প্রাইস হয়। তো বলবেন আপনারা ভিডিওর দেখলাম 6টা মাল যদি একসাথে নেয় তাহলে 4500 জায়গায় 4000 টাকা দিয়ে দিবেন। তো আপনারা এই মালগুলো যদি অর্ডার দেন একটু সময় রেখে অর্ডার দিবেন, কারণ এইগুলা লোয়াও মিলানি অসম্ভব। এই একটা ছুরি এটারে ফিনিশ করতে করতে, এটা কি এইরকম আসিল? এটারে চায়না ছুরি বানাই আলছে, এটা কি এইরকম আসিল? এই ছুরিটা মনে করেন যে 5 থেকে 6 ঘন্টা কাজ করে এইরকম আনছে, সেই বানছে। যে প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো কাজের উপরে ভিত্তি করে কিন্তু ইয়া হয়। আর ভালো লোহা যদি না হয় কখনো এই জিনিসটা ভালো হবে না। তো যাই হোক, আমরা আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা একটা সেট দিলাম। এইটা তো কুরবানির সময়, কেউ যদি অর্ডার করেন তো করবেন, না সারা বছরেই অর্ডার করতে পারবেন। আর যারা দা বডি নেবেন, ভালো মানের জিনিস নেবেন, তারাও ফোন করবেন। যার দরকার আছে ফোন করেন, যার দরকার নাই ফোন করবেন না। তো ভাই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর আপনি ঠিকানাটা যদি একটু বলতেন। এটা বটতলা রোড, মুগুরঘাট। মুগুরখাল, গাজীপুর কলম্বিয়া নেমে মুগুরখাল বটতলা রোড, তাই তো? হ্যাঁ। তা ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।